আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আকাশে আমেরিকার ১২০ বিমান, ইরান বিষয়ে যা বলছে ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা, যেহেতু রাশিয়া ন্যাটো দেশের ওপর হামলার পরিকল্পনা করছে। বিশ্ব খবর। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। পাকিস্তানের বিমান হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আকাশে আমেরিকার ১২০ বিমান, ইরান বিষয়ে যা বলছেন ট্রাম্প। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রায় ১২০টি যুদ্ধবিমান কৌশলগত মহড়ায় অংশ নিতে মধ্যপ্রাচ্যের আকাশে উড়ে বেড়াচ্ছে। এই পদক্ষেপকে সামরিক বিশেষজ্ঞরা ইরানের প্রতি একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার মেয়াদে ইরানের প্রতি কঠোর নীতি গ্রহণ করেছিলেন, এই বিষয়ে সম্প্রতি তার মতামত ব্যক্ত করেছেন। তিনি মনে করেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এবং এটিকে শক্ত হাতে দমন করা উচিত। ট্রাম্পের মতে তার প্রশাসন ইরানের উপর যে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছিল, সেটিই ছিল সবচেয়ে কার্যকর পন্থা। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম থেকে সরে না আসে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ১২০টি বিমানের উপস্থিতি শুধুমাত্র একটি সামরিক মহড়া নয়, এটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের কাছে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করারও একটি মাধ্যম। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মতো দেশগুলো ইরানের সম্ভাব্য হুমকির বিষয়ে বরাবরই উদ্বিগ্ন। তাদের কাছে এই সামরিক উপস্থিতি একটি বড় ধরনের মানসিক সমর্থন যোগায়। যদিও বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পের ইরান নীতির কিছু দিক পরিবর্তন করেছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার বিষয়ে তাদের অবস্থানে খুব বেশি পরিবর্তন আসেনি। এই সামরিক মহড়া এবং ট্রাম্পের মন্তব্য উভয়ই ইঙ্গিত দেয় যে ইরানের ইস্যুটি এখনও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হয়ে আছে এবং এর সমাধান সহজ হবে না। মধ্যপ্রাচ্যের আকাশে এই ব্যাপক সামরিক উপস্থিতি একদিকে যেমন একটি শক্তিশালী বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা, যেহেতু রাশিয়া ন্যাটো দেশের ওপর হামলার পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এর কেন্দ্রে রয়েছে রাশিয়া ও ন্যাটোর মধ্যে চলমান অচলাবস্থা। ইউক্রেন যুদ্ধের পর থেকে এই উত্তেজনা একটি নতুন মাত্রা পেয়েছে এবং অনেক বিশ্লেষক এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথাও বলছেন। সম্প্রতি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এবং সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে রাশিয়া ন্যাটো জোটের সদস্য দেশগুলোর উপর হামলার পরিকল্পনা করতে পারে। এই ধরনের প্রতিবেদনগুলো বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ন্যাটোর সামরিক মহড়া এবং পূর্বাঞ্চলে তাদের সদস্য রাষ্ট্রগুলোতে সামরিক উপস্থিতি বৃদ্ধি এই উদ্বেগেরই প্রতিফলন। রাশিয়া অবশ্য বারবার অভিযোগ করে আসছে যে ন্যাটোর সম্প্রসারণ তাদের নিরাপত্তার জন্য হুমকি এবং তারা নিজেদের সুরক্ষার জন্যই পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। তবে ন্যাটোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষাই তাদের মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং সামরিক প্রস্তুতি জোরদার করছে। বিশেষ করে বাল্টিক দেশগুলো, যেমন লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, যারা রাশিয়ার সীমান্তবর্তী, তারা নিজেদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তাদের আশঙ্কা রাশিয়া ইউক্রেনের মতো তাদের উপরও আগ্রাসন চালাতে পারে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা নতুন নয়, তবে সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে তা নজিরবিহীন। এই বিক্ষোভগুলো কয়েক মাস ধরে চলছে এবং দিন দিন এর তীব্রতা বাড়ছে। বিক্ষোভকারীরা শুধু নেতানিয়াহুর পদত্যাগই চাইছে না, বরং তারা তার সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধেও সোচ্চার।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দেবে বলে বিরোধীরা আশঙ্কা করছেন। এই সংস্কার পরিকল্পনা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এর ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা মনে করেন এই সংস্কারগুলো নেতানিয়াহুকে আরও বেশি ক্ষমতা দেবে এবং তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে তাকে বাঁচানোর একটি প্রচেষ্টা। এছাড়াও গাজায় জিম্মিদের মুক্তির দাবিতেও বিক্ষোভ চলছে। জিম্মিদের পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থকরা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা হয়। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এবং জিম্মিদের জীবন বিপন্ন হচ্ছে। তেল আভিভ, জেরুজালেম এবং অন্যান্য প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, তাদের হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান, যা নেতানিয়াহুর পদত্যাগ এবং একটি নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে। পাকিস্তানের বিমান হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা দীর্ঘদিনের। তবে সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের অভ্যন্তরে চালানো বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হামলাগুলো আফগানিস্তানের সীমান্ত বরাবর এলাকায় চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান দাবি করেছে যে এই হামলাগুলো আফগানিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় চালানো হয়েছে, যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি-এর মতো গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের কাছে দাবি জানিয়ে আসছে যে তারা যেন তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা তাদের ভূখণ্ড কাউকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। এই বিমান হামলার ফলে আফগানিস্তানে বেশ কিছু সাধারণ নাগরিক নিহত এবং আহত হয়েছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যদিও এর সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন। আফগানিস্তানের পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে। ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে ইরানের সাম্প্রতিক ঘোষণা, যেখানে তারা ইউরোপের বেশ কয়েকটি দেশের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই পদক্ষেপটি অপ্রত্যাশিত নয়, কারণ ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি এবং তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তবে একটি দেশের সামরিক বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুতর পদক্ষেপ, যা সাধারণত চরম উত্তেজনার সময় দেখা যায়। ইরানের এই ঘোষণার কারণ হিসেবে তেহরান পশ্চিমা দেশগুলোর সামরিক কার্যক্রম এবং তাদের আঞ্চলিক নীতিকে উল্লেখ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে পশ্চিমা নৌবাহিনীর উপস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির উপর চাপ সৃষ্টির জন্য গৃহীত পদক্ষেপগুলো ইরানকে ক্ষুব্ধ করেছে। ইরান মনে করে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে। এই ঘোষণার ফলে ইরান এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে। এর ফলে সম্ভাব্য কূটনৈতিক সংকট এবং সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে তারা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাবে এবং এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করতে পারে। এই ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইনে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপটি প্রতীকী হলেও এর একটি মারাত্মক পরিণতি থাকতে পারে।